হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আপনারা সবাই জানেন যে ইন্টারভিউ নোটিফিকেশন চলে এসেছে, ইন্টারভিউ ডেট চলে এসেছে। আর সেই বেসিসে আমি বলবো যে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে মেন ইনফরমেশন জিনিসগুলো বা ইনফরমেটিভ যে তথ্যগুলো সেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকবো এই পুরো ভিডিওতে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আপনাদের জানা থাকা উচিত বিফোর ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়া যাওয়ার আগে। ঠিক আছে? তো চলুন ফার্স্ট আগে দেখে নেই। এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের ইন্টারভিউ নোটিশ, যা আজকের ডেটে 5/1/2026 এর ডেটে আজকে রিলিজ করেছেন। কোথা থেকে? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। সেটা আপনারা ওয়েবসাইটেও দেখতে পাবেন, সেম স্ক্রিন। দেখুন এখানে মেমো নাম্বার দেওয়া আছে, এই মেমো নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, মেমো নাম্বারে আপনারা ম্যাচ করিয়ে দেখতে পারেন। দেন এগেইন রয়েছে রেফারেন্স নাম্বার, দেখতে পারেন পুরো রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে। দেন এগেইন মেমো নাম্বার দেওয়া হয়েছে কাদের জন্য? এক হচ্ছে বিএসসি অ্যান্ড পোস্ট বেসিকদের জন্য। ওকে, বিএসসি অ্যান্ড পোস্ট বেসিকদের জন্য কি চলে এসেছে? ইন্টারভিউ ডেট। তাহলে চলুন একটুখানি নিচে দেখে নিই। আর তার সাথে বলবো, এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হচ্ছে এই ধরনের মোর এন্ড মোর ইনফরমেটিভ ভিডিও বা ইনফরমেটিভ তথ্য জানতে হলে আপনাকে বেল আইকন প্রেস করতে হবে, তাহলে ইমিডিয়েটলি পৌঁছে যাবে আপনার কাছে এই ভিডিও। তাহলে চলুন দেখে নেই যে, বা আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে কার কোন ডেটে ইন্টারভিউ হতে চলেছে। ফাইন, অনলি শুধু ইন্টারভিউ ডেট এসছে, কিন্তু কার কোন ডেটে পড়েছে সেটা এখনো আসেনি। আমি অ্যাডভান্স আপনাদের সাথে কিছু এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ফার্স্ট কি বলা হয়েছে? দ্য রেফারেন্স টু অ্যাভাব, it is the hereby notified that the interview of shortlisted candidate for the post of staff nurse grad to basic BSc and basic মানে post basic BSc nursing will be held on 13 তারিখ, মানে 13 জানুয়ারি, 15 জানুয়ারি, 16 জানুয়ারি, 17 জানুয়ারি, 19 জানুয়ারি, 20 জানুয়ারি, 21 জানুয়ারি, 24 জানুয়ারি, 27 জানুয়ারি অ্যান্ড 28 জানুয়ারি। তার মানে হচ্ছে 10 দিন ইন্টারভিউ হতে যাচ্ছে টোটাল। তো ফার্স্ট অফ অল আমি প্রথমে একটা ইনফরমেশন দিয়ে থাকি বা দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে, আপনারা অনেকেই বুঝতে পারছেন যে কোন ডেটে আপনার কি পড়বে, ইন্টারভিউ হবে। ঠিক আছে? তো যেহেতু 10 দিন রয়েছে, ঠিক আছে, তো আপনাদের নিয়ার বাই 400 সাড়ে 400 শর্টলিস্টেড ক্যান্ডিডেট হয়েছে। 10 দিয়ে যদি ডিভিশন করেন, অলমোস্ট ডেইলি বেসিস 450 ক্যান্ডিডেটকে ডাকবে। তো সেটা শুরু হবে এগেন লিস্টের ফার্স্ট নাম থেকে। তো ফার্স্ট নাম থেকে 450 পর্যন্ত ধরে রাখতে পারেন যে কত তারিখে? 13 তারিখে ইন্টারভিউ পড়বে। তারপরে 450 মানে 450 ক্যান্ডিডেট 15 তারিখে, তারপরে 16 তারিখে, এইভাবে কন্টিনিউ হবে 28 তারিখ পর্যন্ত। 28 তারিখের মধ্যে ইন্টারভিউ ক্লোজ হয়ে যাবে। তো এখন হচ্ছে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কি কি আপনাকে জানতে হবে। এক, দেখুন এখানে টোটাল আমি এখানে মার্ক করে দিচ্ছি। এখানে দেখুন কত রয়েছে, 10টা ডেট রয়েছে। তো, ঠিক আছে। দেন এগেইন বলা হয়েছে যে রিপোর্টিং করতে হবে। যে ডেটে আপনাকে রিপোর্টিং করতে বলা হবে, মানে ইন্টারভিউর জন্য আপনাকে সেই টাইম অনুযায়ী কি করতে হবে? ওখানে পৌঁছে যেতে হবে, অ্যাজ পার ভেন্যু মেনশনড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে? তো এখন হচ্ছে তার মধ্যে কি ক্রাইটেরিয়া রয়েছে, দেখুন এখানে বলা হয়েছে যে যদি আপনি কোনো কারণে লেট হয়ে যান, তাহলে সেই ভেন্যুতে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। ঠিক আছে? দেন এগেইন বলা হয়েছে, ইফ নট রিপোর্টেড বিয়ন্ড 1 hour অফ দ্য শিডিউল রিপোর্টিং টাইম, মানে 1 ঘন্টা, যদি 1 ঘন্টার মধ্যে যদি আপনি রিপোর্ট না করেন, তো টাইমলি আপনারা চলে আসবেন। যাদের বাড়ি অনেক দূরে, আমি বলবো তার আগের দিন এসে এখানে প্রেজেন্ট হয়ে যান। যারা নর্থ বেঙ্গলে রয়েছেন বা যারা মালদা, মুর্শিদাবাদ বা মেদিনীপুর রয়েছেন, প্লিজ আমি বলবো যে যে ডেটে আপনাদের, যে রেসপেক্টেড ডেটে আপনাদেরকে ডাকা হবে, সেই ডেটের আগেই অ্যাডভান্স চলে আসুন। দরকার হলে লজ বুক করে একদিন থেকে যান, কিন্তু কোনো কারণে রিস্ক নেবেন না, সেই দিন মর্নিং আসার চেষ্টা করবেন না। কোনো কারণে যদি ট্রেন মিস হয়ে যায়, আপনাদের ফ্লাইট মিস হয়ে যায়, বা কোনো কারণে যদি আপনাদের বাস মিস হয়ে যায়, তাহলে কি হবে ইন্টারভিউ? তাহলে কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, স্বপ্নটা বাস্তবায়িত হতে অনেকটা দূর চলে যাবেন। ঠিক আছে? দেন এগেইন কি বলা হয়েছে, এটা ভালো করে মাথায় রাখবেন যে ক্যারি দ্য প্রিন্টেড আউট অফ 2 copies ইন্টারভিউ কল লেটার
অ্যান্ড আইডি প্রুফ অরিজিনাল আন্ডার এনি সার্কামস্টেন্স। তো তার মানে বলা হয়েছে আপনাকে যে কল লেটার দেওয়া হবে ইন্টারভিউর জন্য সেই কল লেটারটা দুটো কপি আনতে হবে, ঠিক আছে? তার সাথে আপনাকে আইডি প্রুফ নিয়ে যেতে হবে অরিজিনাল। তো যেকোনো একটা আইডি প্রুফ চেয়েছে। তো আমি বলবো যে আধার কার্ড তো নেবেনই। অনেক সময় আধার কার্ডে ফটো নিয়ে ইস্যু হয়। সেই কারণে আমি বলবো যে এটলিস্ট ২ টো ৩ টে আম আইডি প্রুফ আপনি ক্যারি করুন। আর তার সাথে সমস্ত ধরনের অরিজিনাল ডকুমেন্ট যেগুলো আপনি WBHRB-র ইন্টারভিউর জন্য, ইন্টারভিউ নয়, আমি বলবো যে ফর্ম ফিল আপের সময় যে আপনি ইউজ করেছিলেন সেই সবগুলো ডকুমেন্টস আপনি নিয়ে আসুন কাইন্ডলি। তার সাথে হচ্ছে বলা হয়েছে যে অরিজিনাল অ্যান্ড টু কমপ্লিটেড সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপি রেজিস্ট্রেশন অ্যান্ড রেসিপ্রকাল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্টেট, মানে স্টেট মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ওকে? তার সাথে কি বলেছেন দেখুন, তার সাথে বলেছে যে ক্যান্ডিডেটকে মাস্ট বি জানতে হবে বাঙালি আইদার নেপালি, দুটোই স্পোকেন এন্ড রিটেন। তার কারণ হচ্ছে দা ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট, কারণ আপনাকে ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট করা হবে। দ্য নলেজ অফ বেঙ্গলি or নেপালি স্পোকেন রিটেন উইল বি essential qualification for the recruitment will be evaluated through the dictation on the date of interview। তার মানে বলা হয়েছে সেই দিনে আপনাদেরকে কোনো একটা বাংলা শব্দ বা বাংলা সেন্টেন্স বা কিছু লাইন, ঠিক আছে, একদম ভেবে নেবেন না ইজি শব্দ ইউজ করবে, সেগুলো ভীষণ টাফ শব্দ ইউজ করবে। তো যারা একটুখানি বাংলায় একটুখানি লিখতে অসুবিধা, প্লিজ ১-২ দিন একটুখানি ট্রাই করবেন কঠিন কঠিন শব্দ লেখার। আর তার সাথে যারা নেপালে রয়েছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো যে একটুখানি লিখে আসবেন ভালো করে। কারণ ইন্টারভিউ ফেস করতে হলে আপনাকে ফার্স্ট রিটেন অ্যান্ড স্পোকেনে আপনাকে ডিকটেট যে করবে সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে, দেন আপনাকে অ্যালাউ করবে কিসে, ইন্টারভিউর জন্য। দেখুন, দা ফেইলিং ইন দ্য ডিকটেশন টেস্ট উইল বি নট ইভালুয়েট ডিউরিং দ্য ইন্টারভিউ। তার সাথে আর কি করতে হবে? তার সাথে আপনাকে আরো করতে হবে মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার এই ধরনের মেকানিক্যাল যে গ্যাজেট রয়েছে সেই গ্যাজেট প্রোহিবিটেড। মানে আপনি ইন্টারভিউ ভেন্যুতে নিয়ে যেতে পারবেন না টোটালি, ঠিক আছে? দেন আসছি আমি নো টি&ডি মানে ট্রাভেল অ্যালাউন্স থেকে শুরু করে কিছুই আপনাদেরকে ওই পার্টিকুলার ইন্টারভিউ ডে এর জন্য প্রোভাইড করা হবে না। ফাইন? দেন কল লেটার ডাউনলোড থ্রু দ্য, মানে আপনি ডাউনলোড করতে পারবেন এই আমার ডিসপ্লেতে অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট নাম্বার, ঠিক আছে? এই ওয়েব আপনি দেখতে পারবেন। ফাইন, চলুন নেক্সট কন্ডিশন, নেক্সট কি বলা হয়েছে যে নো রিকোয়েস্ট ফর চেঞ্জেস দ্য ডেট অফ ইন্টারভিউ, মানে ডেট অফ ইন্টারভিউ আপনি রিকোয়েস্ট করলেও চেঞ্জ হবে না, আপনাকে সেই ডেটই আসতে হবে যে ডেট আপনাকে মেনশন করা হবে। ফাইন, দেন এগেইন বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট অ্যাবসেন্ট করে সেই ক্ষেত্রে নেক্সট বা ফার্দার কোনো রিশিডিউলিং হবে না বা কনসিডার করা হবে না। কোথা থেকে? স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। ফাইন, দেন প্লিজ রিড অল দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড অফ দ্য কল লেটার, মানে কল লেটার আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেই ইনস্ট্রাকশন গুলো আপনাদেরকে পড়ে আসতে হবে। ফাইন, দেন আরো ইম্পর্টেন্ট কথাগুলো আমি একটুখানি বলি। আহ এখানে আমি হয়তোবা কোথাও একটু মিস করে গেছি। রাইট, এই যে 7 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনাকে দুটো পেন কি করতে হবে? ক্যারি করতে হবে। নট জেল পেন, বল পেন। তো সেটা কি? ব্লু কালার এন্ড ব্ল্যাক কালার। কারণ আপনাকে যে ডিকটেশন লিখতে দেওয়া হবে সেটা আপনি আপনার পেন থেকেই লিখতে হবে। ফাইন, ওখান থেকে কোনো পেন বা পেন্সিল প্রোভাইড করা হবে না। এখন কথা হচ্ছে যে আপনারা কি করে ইন্টারভিউ দেবেন বা ইন্টারভিউ আগে কি কি পড়ে যেতে হবে। ফার্স্ট অফ অল আমি বলবো যে আম কমিউনিটি থেকে পড়তে হবে, আপনাকে গাইনি থেকে পড়তে হবে, পিডিয়াট্রিক থেকে পড়তে হবে, ওটি থেকে পড়তে হবে, আইসিইউ অ্যান্ড এমার্জেন্সি, এইগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। আর এই ধরনের সমস্ত তথ্য লাস্ট বহু বছর ধরে কি কি জিজ্ঞেস করে আসছে ইন্টারভিউতে, সবগুলো তথ্য যদি আপনারা পেতে চান বা কি কি জিজ্ঞেস করে এই ধরনের ডিরেক্টলি কোয়েশ্চেন যদি আপনারা জানতে চান, আমার চ্যানেলটা ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। আমি নেক্সট
10-15 দিন যতগুলো ডে রয়েছে আপনাদের ইন্টারভিউর জন্য, প্রত্যেকটা দিন একটা একটা টপিক করে আমি নিয়ে আসবো, যা আপনাদের আপকামিং ইন্টারভিউতে ভীষণ ভীষণ হেল্প হবে। তো দেরি না করে এখনই একবার সাবস্ক্রাইব করে দিন। আর তার সাথে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা যখনই কল লেটার ডাউনলোড করবেন, প্লিজ স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট নেবেন না, ডাউনলোড করে থ্রু প্রপার সাইবার ক্যাফ থেকেই নেবেন, যেখান থেকে আপনাদের প্রিন্ট ক্লিয়ার হবে। আদারওয়াইজ আপনি এলিজিবল নন ফর ইন্টারভিউ। ফাইন। ওকে। চলুন, তাহলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেম এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে আপনাকে একবার সাবস্ক্রাইব করতে হবে। দেরি না করে এখনই একবার সাবস্ক্রাইব করে দিন। আর অবভিয়াসলি আরো কেন সাবস্ক্রাইব করবেন, তার কারণ হচ্ছে আমি ডেইলি বেসিস একটা একটা করে ভিডিও বা দুটো করে ভিডিও নিয়ে আসবো, যে কি করে আপনি ইন্টারভিউ ফেস করবেন, কি করে আপনি ইন্টারভিউ ক্র্যাক করবেন, কি করে আপনি ট্রিক ইউজ করবেন, কিসে আপনাকে যা জিজ্ঞেস করবে। এমনও হতে পারে আপনি নাও জানতে পারেন কোয়েশ্চেন, বাট কি করে সেই সিচুয়েশনকে ম্যানেজ করবেন, সব তথ্য আমি আপনাদেরকে দেব। তো তার জন্য কি করতে হবে, একখানা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, চলুন তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।